আজকে 14 জুলাই ব্যাস্টিল ডে, ভালোবাসার দেশ ফ্রান্সের জাতীয় উৎসব। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণবন্ত রাস্তায় মানুষের উচ্ছ্বাস, বড় থেকে ছোট সকলের আনন্দে গা ভেজানো, তাদের গর্বের পতাকার আনন্দে আন্দোলন। আর শহরের মধ্যমণি আর্ক দ্য ট্রায়াম্পে সকালে সেনাবাহিনীর প্যারেড থেকে রাতের আকাশে আইফেল টাওয়ারকে ঘিরে আলোর বন্যা, সত্যি অসাধারণ। Vous avez sûrement dû voir les lapins à côté, donc on peut l'excuser. Il est quand même... আজকের দিনের আমার প্রথম গন্তব্য হলো আর্ক দ্য ট্রায়াম্পে সেনাবাহিনীর পারফরমেন্স দেখা। তাই মেট্রো ধরে সকাল সকাল চলে এলাম যথাস্থানে। অজানা অচেনা দেশে যাতায়াতের সুবিধার জন্য গুগল ম্যাপই হলো ভরসা। আজকের এই দিনটাই প্যারিসে থেকে উপভোগ করার আনন্দই আলাদা। শহরের বাড়িঘর, রাস্তাঘাট সবকিছু সেজেছে লাল নীল সাদা পতাকায়। তবে আজকের দিনটাকে ব্যাস্টিল ডে কেন বলা হয় জানেন? 1789 খ্রিস্টাব্দে প্যারিসের বাস্তিল কারাগারের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ এবং অবশেষে 14 জুলাই 1789 বাস্তিলের পতন হয়। ফরাসি বিপ্লবী এক অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এই সেই বিখ্যাত আর্ক দ্য ট্রায়াম্প, যা ফরাসি বিপ্লবের সময় শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি। আর সেই সব সেনাদের নাম চির উজ্জ্বল হয়ে রয়েছে এই স্থাপত্যের ভেতরে, যা দেখলে আমাদের গর্ব ইন্ডিয়া গেটের কথা বারে বারে মনে পড়ে। সাধারণ মানুষ থেকে পুলিশে পুলিশে 6 লাখ চারিদিক, অথচ কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। ফরাসি সেনাবাহিনীর যুদ্ধ বিমান, ট্যাঙ্কের প্রদর্শনী আজকে ছিল সত্যিই দেখবার মতো জিনিস। আজকের দিনটা কিন্তু শুধু একটা ছুটির দিন নয়, এটা ফরাসি চেতনার প্রতীক। ছোট থেকে বড় যে যার নিজের ইচ্ছে মতো বিমান বা ট্যাঙ্কের ভিতরে গিয়ে একটা সাহসী যোদ্ধার অনুভব পেতে পারেন। দুপুর গড়িয়ে পড়ার সাথে সাথে চলে এলাম চ্যাম্প দ্য মার্সের বিরাট লম্বা লাইনে। গোটা শহর আজকে যেন এখানেই জড়ো হয়েছে, ফরাসি গানের তালে গা ভেজাবে বলে। লক্ষ লক্ষ মানুষ আজকে রাতের আইফেল টাওয়ারের আলোকবন্যা দেখবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনেকের মুখে 14 জুলাই আইফেল টাওয়ারে ফায়ারওয়ার্কের কথা শুনেছিলাম, আর আজকে সেটা নিজের চোখে দেখব। রাত 10টায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শুরু হলো মিউজিক কনসার্ট, আর মানুষের সে কি আনন্দ! ঠিক রাত 11:10 শুরু হলো শ্বাসরুদ্ধকর আলোর প্রদর্শন।
hypnotized. What's up is down, what's left is right. সারা জীবন এই রাতটার কথা মনে থাকবে। অফুরন্ত মানুষ, তাদের অফুরন্ত আবেগ, আনন্দ, আতশবাজির রোশনাই, ভাষা জাতি নির্বিশেষে সবাই যেন একই পথের পথিক। এবার বাড়ির পথে যাত্রা। আবার দেখা হবে আমার পরের পাতায় ইউরোপের কোনো এক জায়গাকে নিয়ে গল্পে। ততক্ষণের জন্য টাটা।